হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি সেদিন করেছিলাম কুলের মজা দিয়ে একটা আচার, মানে ভিতরের যে জেলি মতোটা বার করে আচার বানিয়েছিলাম। আর বাকি যেটা ছিল সেটা এই আছে, এটা দিয়েও আমি আচার বানাবো। তো এটা আমি এখানে জাল দেবো না, তেলও দেবো না, কিচ্ছু দেবো না। তো এর মধ্যে আমি দিয়ে দেবো কি, যে মশলাটা আমি স্পেশালভাবে করেছিলাম। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার ভিডিওটা দেখে আসবেন, আগের ভিডিওটা। এর মধ্যে দিয়ে দেবো আমি যে মশলাটা করেছিলাম সব মিক্স করে, সেই মশলাটা খানিকটা দিয়ে দেবো এইভাবে ভালো করে। আর দিয়ে দেবো একটু লবণ, অবশ্যই লবণটা দিতে হবে, এটা মতো পরিমাণ মতো। আর সবথেকে স্পেশাল জিনিস এখানে আমি নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে আখের পাটালি। তো আখের পাটালিটা আমি এটা ঘষে নেব খানিকটা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি খানিকটা পাটালি গুঁড়ো মতো করে নিয়েছি। এবারে এই গুড়টা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা বেশি মিষ্টি খেলে বেশি মিষ্টি দিতে পারেন, আর আমি কম মিষ্টি দেবো, একটু টক ঝাল যেন হয় এই জন্য। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে থাকবেন, একটা করে কমেন্ট অবশ্যই করবেন। দেখতে পাচ্ছেন আমি ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। মাখানো হয়ে গেছে। আমি এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি দিইনি। আমি একটু চিলি ফ্লেক্স করে পরে দিয়ে দেবো এর মধ্যে। এবং আমি একটা স্টিলের প্লেটের মধ্যে করে এটা ভালো করে এরকমভাবে বিছিয়ে দেব। দেখতে পাচ্ছেন বিছিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি রৌদ্রই দিয়ে দেব। এরপরে একটা ঢাকনা দিয়ে আপনারা টানা রৌদ্রই দিয়ে দেবেন। 2-4 দিন 5 দিন দেওয়ার পরে দেখবেন এটা কত সুন্দর হয়ে যাচ্ছে। ঘরের জানালায় আমি দিয়ে রেখেছি হালকা রৌদ্রের মধ্যে, বাইরে দেবো না, যদি দিই একটা কিছু ঢাকনা দিয়ে দেবো। তো অনেকটা শুকিয়ে গেছে, মানে 2-4 দিন এইভাবে রৌদ্রে দিলেই এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কুলের আচারটা আমি রৌদ্রে দিয়েছিলাম একটা চুপড়ি দিয়ে ঢেকে। তো দেখতে পাচ্ছেন অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, এই দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। আমি ধরুন 1 দিন রৌদ্রে দিয়েছি, তবু রৌদ্রের টেস্টটা একটু কম ছিল, তাই কত সুন্দর হয়েছে। আর এটা পুরো না চিনি দেওয়া, না তেল দেওয়া, আর না কোনো রান্না করে তৈরি করা। এটা হচ্ছে একদম আপনার যে কুলটার আঁশটা আমি ছিল, মজাটা বার করে নিয়েছিলাম, তারপরে যেগুলো ছিল সেগুলো আমি কীভাবে গুড় দিয়ে মশলা দিয়ে মাখিয়ে রোদ্রে দিয়েছি। এবং এইভাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর খেতে, আপনি একটু খেয়ে দেখবেন, এত টেস্টি। আমি আরও ভালো করে শুকিয়ে নেব আর একটা দিন দিয়ে বয়েমে ভরে দেব। আমার এইসব ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকবেন, সাথে থাকবেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন।